গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সৌভাগ্য এবং তার সন্ধান পাওয়ার জন্য বহু বহু কাজ করে থাকি। বিভিন্ন মানুষ বিভিন্ন জ্যোতিষকে দেখাই, বাস্তুকে দেখাই, লড়াই করি, প্রতিকার করি, ধার দেনা করে আমাদের কবচ পাথর পড়ি, বাট তারপরেও যখন সে সাকসেসটা মানুষ পায় না তখন মানুষ ভাবে তাহলে আমার ভাগ্যে মনে আর কিছুই হবে না, আমার সব শেষ হয়ে গেল। তখন আমরা ঈশ্বরকে স্মরণ করি, আর ঈশ্বর যখন উঠছে তখন তার ঈশ্বরের সঙ্গে তার চারটে দিকও বর্ণনা করা যায়, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। এই চারটি দিকের মধ্যে দুটি দিক কিন্তু ভীষণ শক্তিশালী দিক, আর দুটি দিক আপনার জীবনে দুর্ভাগ্য, দুর্যোগ এবং আর্থিক দারিদ্রতা নিয়ে আসে। আমরা সব সময় লড়াই করি ভালো থাকার, আর মানুষ তখনই ভালো থাকতে পারবে যখন তার কাছে সুযোগ, তার কাছে অর্থ এবং তার কাছে নাম যশ থাকবে। দেখুন, এটা টোটালটাই যুক্ত হয়ে রয়েছে উত্তর দিককে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের উত্তর দিক হচ্ছে আমাদের সুযোগ দেয়, অর্থাৎ কর্মের বা বিজনেসের অপরচুনিটি দেয়। আমাদের উত্তর দিক হচ্ছে অর্থ দেয়, এবং আমাদের উত্তর দিক নাম যশ খ্যাতি দেয়। কেন বলা হয়, আপনি যখন অর্থ রোজগার করতে চাইবেন তখন সব থেকে আগে প্রয়োজন আপনার সুযোগ, অর্থাৎ আপনি সুযোগ পাচ্ছেন কিনা। আপনি খুব ভালো গান জানেন, আপনার গানের গলা বেশ ভালো, যতক্ষণ না আপনি স্টেজে উঠছেন, গান গাইছেন, মানুষের আপনার গানটা ভালো লাগছে, ততক্ষণ কিন্তু আপনাকে সেই সুযোগ দিতে পারছে না, বা সুযোগের মধ্যে টাকাও আসছে না। আপনি যখন ভালো ডাক্তার, হোমিওপ্যাথি, আপনি জানেন অনেক ওষুধ, কিন্তু আপনার সেই সুযোগ পাচ্ছেন না যে আপনার কাছে গ্রাহকরা আসবে। সেই সুযোগ যখন নেই, গ্রাহক আসছে না, অর্থ তো আসছে না। আপনি একটা দোকান খুলেছেন, দোকানে আপনি সব রকমের মাল রেখেছেন, কিন্তু আপনার কাছে সুযোগ নেই যে গ্রাহক আপনার দোকানে আসছে মাল কেনার জন্য, মালটা কিনবে, ব্যবহার করবে, তবেই তো আপনি সুযোগটা পাবেন আর্থিক উন্নতির জন্য। তো আজকে আমরা একটি এমন টোটকা বলবো, যেই টোটকাটা প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে আছে। যে ঝুপড়িতে থাকে সেও ব্যবহার করে, যে নর্মাল ঘরে থাকে সেও ব্যবহার করে, আবার যে অট্টালিকায় থাকে তার ঘরেতেও আছে। অর্থাৎ যেটা না দেখলে আমরা কতটা সুন্দর, আমাদের কতটা ভালো লাগছে, আমরা কখনো সেটা বুঝতে পারি না। একদম ঠিক ধরেছেন, আয়না। আয়না নিয়ে আজকের বিষয়। অনেকে কিন্তু অনেক টোটকা করছেন, অনেক লড়াই করছেন, অনেক ছুটছেন, অনেক প্রতিকার করছেন, অনেক ঠকছেন। জানেন কি, আয়না তার প্রতিফলিত প্রতিবিম্ব হয়। আয়নাই মানুষকে, মানুষের চরিত্র এবং রূপ দুটোই দেখিয়ে দেয়। তা আজকে টোটকা আয়না নিয়ে, যে আপনারা তো অনেক কিছু করলেন, একটু এই টোটকাটা করে দেখুন যে আপনি কিভাবে অর্থের মালিকানা হতে পারছেন, আপনি কিভাবে অর্থ যে বৃদ্ধি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। আপনার এই আয়নায় এমন কিছু ক্রিয়া হয় যে অর্থ বৃদ্ধিকেও কিন্তু রোকা যায় না, অর্থাৎ থামানো যায় না। আজকের বিষয়, নিয়ম মেনে লাগালে আয়না, অর্থের বৃদ্ধি রোকা যায় না। অর্থাৎ নিয়ম মেনে লাগালে আয়না, অর্থের বৃদ্ধি রোকা যায় না, আটকানো যাবে না, থামানো যাবে না। অর্থ আপনার গৃহে আসতে বাধ্য, কারণ আয়না অনেক নেগেটিভ এনার্জি ক্যাচ করে। পৌরাণিক যুগ থেকে আয়নার প্রচলন আছে। বিভিন্ন সময় আমরা দেখেছি আয়নার মাধ্যমে মানুষের চরিত্র ফুটে উঠেছে। অনেক ভৌতিক বই দেখা যায় যে একরকম চরিত্রের আয়না দিয়ে তার আসল রূপ ফুটে উঠছে। আয়নাই মানুষকে মানুষের চেহারা বুঝিয়ে দেয়, আর আয়নাই নেগেটিভ এনার্জি ক্যাচ করে, আয়নায় আর্থিক শ্রীবৃদ্ধি আনে। তো আজকের টোটকা আয়না নিয়ে, কিভাবে এই আয়না আপনার অর্থ বৃদ্ধি রোকা যায় না, দেখুন কি করে করবেন। আসবো সেই বিষয় নিয়ে। আজকে সুন্দর টোটকা, নিয়ম মেনে লাগালে আয়না, অর্থের বৃদ্ধি রোকা যায় না। কেউ আছেন ফার্স্ট কলার, তারপর আসছি বিষয় নিয়ে। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। বলুন, কে বলছেন? মথুরাপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। নাম, ডেট অফ বার্থ? 7ই ফেব্রুয়ারি 2008। 7ই ফেব্রুয়ারি 2008। জন্ম সময়? 1টা 2 মিনিট। 1টা 2 কি দুপুরে না রাত্রে? দুপুর। 1টা 2। জন্মস্থান কোথায়? হসপিটালে। জায়গাটা বলতে হবে তো। মথুরাপুর। হ্যাঁ, মানুষ হসপিটালে বাড়িতেই জন্মায়, জায়গা বলতে হবে। মেয়ের নাম বলুন। প্রিয়াঙ্কা ঘোষ। চলুন, প্রিয়াঙ্কার ডেট অফ বার্থ অনুযায়ী জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ দাদা। মেন হরোস্কোপে ঢুকবো। বিষ লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। ঠিক আছে, প্রথম যেটা কথা আপনাকে এই প্রিয়াঙ্কা সম্বন্ধে বলবো,
যে ওকে না একটু বুঝে বুঝে এই মুহূর্তে কথা বলতে হবে, সব কথা দুমদাম করে ওকে বলে দেবেন না, কারণ আপনার মেয়ে আস্তে আস্তে খুব সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে, অল্পতেই রেগে যাবে, অল্পতেই মুড নষ্ট হয়ে যাবে, এক কথা দুবার বললে বিরক্ত হবে, এবং আপনি দেখবেন আস্তে আস্তে ওর যে ট্যালেন্ট, ওর যে কোয়ালিটি, ওর যে মেধা শক্তি ছিল সেটা নাশ হতে শুরু করেছে। মোবাইলের প্রতি, বিছনার প্রতি মারাত্মক অ্যাট্রাকশন পেয়ে যাবে আপনার মেয়ে। আপনার মেয়ের বিষলগ্ন মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, বুঝতে পারছেন? জন্ম চার্ট সূত্রে মোবাইল এবং বিছনাকেও প্রচন্ড ভালোবেসে ফেলবে। এই মেয়ে খুব ট্যালেন্টেড, মেধাবী, কিন্তু পড়াশোনা মাঝপথে বন্ধ বা ব্যাঘাত হতে পারে, কারণ যত দিন যাচ্ছে না তত ব্রেক করতে শুরু করেছে। আপনার মেয়ে বারবার বলছি খুব নলেজেবল, ক্রিয়েটিভ, যে কোনো আঁকা, গান, নাচ, শৌখিন, প্যাশনেবল, সাজগোজ সব ভালো, কিন্তু কাজের সময় সঠিক কাজটা সঠিক সময় শেষ করেন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এছাড়া জন্মচার বলছে আপনার মেয়ের আগামী দিনে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, জীবনে উন্নতির জায়গা আছে, প্রতিষ্ঠিত হওয়ার জায়গা আছে, কিন্তু ওর মাথা কন্ট্রোল করতে হবে। এবং আপনার মেয়েকে লক্ষ্য রাখবেন, হঠাৎ করে ও বাইরের লোকের বুদ্ধিতে চলার চেষ্টা করছে, অন্য কাউকে দেখে কপি করার চেষ্টা করছে, অন্য কারোর বুদ্ধি নিয়ে খারাপ পথে যাওয়ার চেষ্টা করছে, এগুলো কন্ট্রোল করতে হবে। জন্মচার্ট বেশ ভালো, বুধায়িত্ব যোগ আছে, বৃহস্পতি ভালো অবস্থানে রয়েছে, কিন্তু এখানে যে সাড়ে সাথে চলছে এটাকে প্রতিকার দরকার, প্রতিরোধ দরকার, শনিকেতু স্থাপিত যোগের প্রতিরোধ দরকার। এইগুলো প্রতিকার না করলে না অনেক নেগেটিভিটি হবে, আপনি আপনার মেয়ের ভালো চরিত্রের অপোজিট দেখতে পাবেন। হঠাৎ করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়বে, হঠাৎ করে মোবাইলের প্রতি বেশি মন প্রাণ দিয়ে ফেলবে, হঠাৎ করে নিজের কাজ ব্যাঘাত করবে, এগুলো আসতে পারে। আপনার মেয়ে কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, ট্যালেন্টেড, অল্প পড়ার মেয়ে। এবার আপনি একটু শেয়ার করুন মেয়ে কি করছে। ওকে, যেটা আপনি বললেন ওটাই, মোবাইলে তো মানে খুবই হয়ে রয়েছে আমার সাথে, মোটামুটি ওই নিয়েই একটু চলে, অশান্তি। শুধু মোবাইল নয়, দেখবেন বিছনাকেও ভালোবেসে, বিছানাকে ভালোবেসে ফেলেছে, মানে কিছু দরকার পড়লে ও খাটে বসে আপনাকে অর্ডার করবে। কি আমি ঠিক বলছি? হ্যাঁ দাদা, সেটাই পরে সেরকমই ওর কিছু আছে, কিন্তু ওই অল্পেতে খুব রেগে যায়, আর আমার কথাগুলো শুনতে চায় না একদমই। এবং এটা এখনো অবধি আপনার মেয়ে কন্ট্রোলে আছে, এখনো অবধি। আমি যেটা বললাম এই বাতগুলো কিন্তু ভাঙবে, কেন ওর এখন চলছে রাহুর দশা। এই রাহুর দশা আর কেতুর অন্তর্দশা 2025-এর এপ্রিল অবধি চলবে, কেতুর অন্তর্দশা। রাহুর দশা 2031 সাল অবধি চলবে। তাই এখানে এখনই বাদ না দিলে, এখানে সাড়ে সাতি, স্থাপিত যোগ, বিভিন্ন যে দোষগুলো আছে এগুলো না আটকালে কন্ট্রোলিং করতে ওকে পারবেন না আগামী দিনে, এবং ও আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এখন অবধি ভালো আছে, আর্টস নিয়ে পড়বে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এমএ বিএড করবে, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, আগেই বলেছি প্রতিষ্ঠিত চাকরি প্রাপ্তির যোগ আছে, এগুলো সব ভালো। কিন্তু যদি যেটা নেগেটিভ সেগুলো এখনো ফেলে রেখে দেন, পজিটিভ না করেন, তাহলে এই ধসটা নেমে গেলে এই ধসটা আর 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 ঠিক করা যায় না। বুঝতে পেরেছেন? একটা কাজ যদি হঠাৎ করে পড়ে ভেঙে যায় তাহলে কি ফেভিকল ফেভিকুইক জড়ানো যায়? যদিও জড়ানোর চেষ্টা করেন জুড়বে, একটা দাগ রয়ে যাবে। অতএব মানুষের জীবন, মেয়েদের জীবন একটা স্বচ্ছ আয়নার মতো, যেটা নিয়ে আজকের বিষয়। ইমিডিয়েট পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন, এগুলো ঠিক করার। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনার মেয়ে সোজা পথে যাবে, আপনারই থাকবে, বৎসঙ্গতে মিশবে না, খারাপ রিলেশনে যুক্ত হবে না, এবং সুপ্রতিষ্ঠিত চাকরিও পাবে। এবার আপনার কি প্রশ্ন আর বলুন। আমি তো আপনার অনুষ্ঠান দেখি বা আপনার উপর আমার ভরসা আছে, আমি যাবো দাদা আপনার কাছে। আমি গিয়ে আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি মথুরাপুর থেকে বলছি। তাহলে ওখান থেকে নিয়ারেস্ট চেম্বার যেটা হবে, শেওড়াফুলি বলুন, হাওড়া বলুন, শিয়ালদা হবে দাদা, মথুরাপুর থেকে। অতএব আপনি একটু জয়নগর মথুরাপুর একদম ওখানে যোগাযোগ করবেন। আর শরীরের জন্য বড় বিশেষ করে রোগ নয়, চোখের একটা প্রবলেম আসবে, মাথার যন্ত্রণা আসবে, মাইগ্রেন প্রবলেম আসবে, আর সামান্য এগুলোই আসবে। আর একটু পিরিয়ডস এর প্রবলেমে মেয়েটি ভুগতে পারে।
ওগুলো সবই ওগুলো হচ্ছে দাদা। আচ্ছা বলুন তো, আপনার মেয়েকে কি আমি কোনো চোখে দেখেছি? আপনি কিছু বলেছেন আমাকে? না দাদা কিছু তাহলে বলিনি। আরো যে আপনি যেগুলো বলছেন ওগুলো সবই চলছে। একদম, এবং আরো যে জ্যোতিষ প্রোগ্রাম গুলো হয়, তারা আপনার থেকে প্রশ্ন জানতে চায় যে বলুন কি জানবেন, বাট আমি তো জানতে চাই না কেন। না, ওই জন্যই তো আপনার প্রোগ্রাম ভালো লাগে, ওই জন্যই তো আপনার প্রোগ্রাম দেখি। একদম, এবং মনে রাখবেন, যে কোনো ভালো জ্যোতিষকে দেখান, আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি ঠকবেন না। আর ভালো জ্যোতিষের মানে আপনাকেই, ভালো আর কোথাও জানি না, আপনাকে। একদম, আর অবশ্যই তকমাটাও লাগবে না। খুব ভালো থাকুন, আর পারলে ইমিডিয়েট যোগাযোগ মহালয়ার যোগটা কাজে লাগান, ঠিক আছে? ভালো থাকুন। ঠিক। দেখুন, আমি 1 মাস আগে থেকে আপনাকে রিমাইন্ড করলাম মহালয়ার যোগ, কেন কৌশিকই পেরিয়ে গেল, প্রচুর লোক নাকে কেঁদেছে, মেসেজ করেছে, অভিমান করেছে, রাগ করেছে, কারণ আমি কাজ আর নিতে লাস্ট অব্দি পারিনি। আমি ফ্রাইডে, অর্থাৎ কৌশিক অমাবস্যা রোববার পড়েছিল, সোমবার ছিল, আমি ফ্রাইডেতে ওই যে চেম্বার অফ করেছি, ফোন অফ করেছি, কারণ আমার পক্ষে কাজ নেওয়া সম্ভব ছিল না। ভাবুন তো, 2 দিন আগে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। শুক্র শনি রোববার অমাবস্যা পড়ছে রাত্রিরে, ভোরবেলা করবে, সোমবার কাজ হবে, কিন্তু আমাকে অফ করতে হয়েছে। কেন? এত লোকের কাজ নেওয়ার প্রেশার আসছে, আমি পারবো না। আর আমার পক্ষে না ওই হেডেক নিয়ে কাজ করা সম্ভব নয়। তাই ইমিডিয়েট আগে ভাগে যোগাযোগ করুন, তাও ভালো, কিন্তু ওই সময় আগে এসে নিয়ে নেন একটা নিন, প্লিজ রিকোয়েস্ট করবেন না, কারণ আমি খুব বুঝে মেপে কাজ নিই। আমি ওই বাকিদের মতো ওই গোগ্রাসে গিলতে পারি না, কারণ আমার ক্লায়েন্ট বেস প্রচুর, মানুষ ভালোবাসে, অনেকে টিভি দেখে আসে, তার থেকে 4% বেশি লোক মাউথ পাবলিসিটি, মুখে মুখে প্রচারে আসে। তাই আপনারা যদি মনে করেন মহালয়া যেটা কাজে লাগাবেন, এখনো সময় আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন এখন থেকে। যে আলোচনায় ছিলাম যে নিয়ম মেনে লাগালে আয়না, অর্থের বৃদ্ধি রোকা যায় না। অর্থের যে বৃদ্ধি কখনো রুকবে না, এই পরিকল্পনা, এই সংকল্প নিয়ে আজকে টোটকা। যেই টোটকাতে আয়না তো আপনি লাগাবেনই, বাট একটা এমন পাওয়ারফুল জিনিস আমি আপনাদেরকে দেখাবো বা দেবো, সময় আসলে বলবো, এখন দেখাবো না, কারণ আমি জানি যেটা আমি এখন আপনাকে দেখাবো বা আপনারা দেখবেন, সেটা কালকেই কপি হয়ে যাবে। অর্থাৎ আমার প্রোগ্রাম অনেক জ্যোতিষীরা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, যারা আমার নিন্দে করেন, সমালোচনা করেন, তারাও দেখেন, যারা আমাকে ভালোবাসেন তারাও দেখেন। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা আমার বন্ধু স্থানীয় তারাও দেখুন, আর যারা শত্রু তারা অবশ্যই ওয়েলকাম দেখুন, এবং আপনাদের ক্লায়েন্টদেরও পারলে যন্ত্রণটা আপনারা দিন, তার দিয়ে যাতে ভালো হয়। আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, যে জ্যোতিষী যেখান থেকে আমার এটা দেখবে সে তার ক্লায়েন্ট দিতে পারে, কিন্তু হ্যাঁ, এটাকে শোধন করার, এটাকে জাগ্রত করার, এটাকে সংকল্প করার, এটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার একটা খুব গুপ্ত মন্ত্র আছে, সেটা আমি বলতে পারবো না। আমি যন্ত্রণ দেখাবো, প্রসেস বলবো, আপনি যদিও যন্ত্রণা পাবেন না বাইরে থেকে, আপনাকে নিতেই হবে কারো না কারো থেকে, বাট এটাই আসল, যেটাকে কি করে আমি জাগ্রত করছি। দোকান দিয়ে তো আয়নাও কিনতে পাওয়া যায়, দোকান দিয়ে তো এখন তো বিভিন্ন অনলাইনে ফ্রেমও পাওয়া যায়, বাট জাগ্রত করা খুব ইম্পর্টেন্ট। জাগ্রত না করলে সেই জিনিস, সেই দ্রব্য, সেই যন্ত্র কোনোদিন কাজ করে না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলে সম্পর্কে জানবো। ছেলের নাম দাদা, ডেট অফ বার্থটা বলুন। 31/10/2006। জন্ম সময় বলুন। সকাল 7:37। বাহ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়ার বাগনান। বাহ। কেমন লাগে অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান তো মানে এত জ্যোতিষী বসে তো, কিন্তু এত চুলচেরা বিশ্লেষণ এবং প্রত্যেকটা মানুষকে ধরে ধরে তার কি প্রবলেম বিশ্লেষণ করা, সেগুলো সব মানুষ করে না। সবাই ব্যবসা ভিত্তিক একটা অনুষ্ঠান করে। এই জন্য আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগে। দেখবেন কিসে ভালো হবে, কিসে মন্দ হবে, সেটাও কিন্তু আপনি বলে দেন। অবশ্যই। দেখুন, ব্যবসা ভিত্তিক অনুষ্ঠান আমি করতে পছন্দও করি না, কারণ দেখুন, আমি ওই আপনার চন্দ্র খারাপ, রাহু খারাপ, এই অ্যাক্সিডেন্ট হবে, এই হবে, এটা নয়। আমি এমন টোটকা বলবো যেটা আপনি বাড়ি বসেও করতে পারবেন। আমাকে অনেক ক্লায়েন্ট জিজ্ঞাসা করে যে আপনি যখন তারাপীঠে যোগ করতে যান, চেম্বার করেন না কেন? অনেকে প্রশ্ন করে যে আমরা বীরভূম থাকি, নলহাটি থাকি, শান্তিনিকেতন থাকি, বা আমরা আসছি মালদা থেকে, আপনি কেন তারাপীঠ চেম্বার করেন না? আমি বলি, তারাপীঠে তারা মায়ের কাছে আমি যাচ্ছি সকলের একটা প্রার্থনা নিয়ে, নিবেদন নিয়ে। আমি সেখানে বসেও টাকা রোজগার করব? আমি সেখানে চেম্বার করব সকালে, আর বিকেলে আমি যজ্ঞতে বসবো? তাহলে মা আমায় ক্ষমা করবে? এটা আমার দ্বারা হয়নি, এত বছরে হয়নি, আর আগামী জীবনে আশা করি হবে না। আমি খুব রিল্যাক্স যে যাই তারাপীঠে, মাকে ঘুরি, মাকে দেখি, মায়ের দিকে চোখ আটকে থাকে, শ্মশানে ঘুরি, রাতে যজ্ঞ করি, সকালে খাই, বাড়ি চলে যাই।
তাই না? দেখো, জ্যোতিষী মানে তো সমস্ত মানুষেরই একটা পথ দেখানোর ব্যাপার। একদম, কিন্তু অনেকে তো সেটা করছে না। সকাল 7টা থেকে রাত্রি 4টে 6টা অবধি চেম্বার হয়ে গেল, টাকা রোজগার। আচ্ছা, যারা দেখালো তাদের যে কাজটা রাতে আমি করব, তাদের যোগ্যের জিনিসগুলো আমি কোথা থেকে পেলাম? আমি পেলাম কোত্থেকে? এটা বুঝুন, আমি যখন যাচ্ছি তারাপীঠে, যত লোক আমার কাজটা দিয়েছে সবার মাল তো আমি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, তাদের নামে পুজো হবে। যারা আমাকে ইন স্পট দেখাচ্ছে তারাপীঠে সঙ্গে সঙ্গে, তাদের কাজটা করে দিচ্ছি আমি, তাদের মালটা পেলাম কোত্থেকে? এগুলো অনেক মানুষ বোঝে না, ভাবে না ওই তারাপীঠে দেখিয়ে এই টাকা নিয়ে যায়, রাতেই কাজ করে দেবো। কিন্তু কি করে সম্ভব? আপনি কি সমস্যা মানুষ তো সঠিক মানে করতে পারে না, পাচ্ছেন না। কারণ কেউ বলছে 21 দিনের কাজ, কেউ বলছে 1 মাসের কাজ, কেউ বলছে 15 দিনের কাজ। মানুষ ভেবাচারা খেয়ে যাচ্ছে। না, নো পসিবল, কোনো দিন সম্ভব নয়। চলুন, আর আপনাকে আমি সময় নেবো না, এবার শুরু করি। আচ্ছা, এখানে আপনার ছেলে জন্মবার হচ্ছে স্যার মঙ্গলবার, ঠিক আছে? এবার আমরা মেন হরোস্কোপ ঢুকছি। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। এখানে যে মকর রাশি চলছে আপনার সন্তানের, এখানে কিন্তু এর 7.5 চলছে। এই 7.5 চলাকালীন ও একটু লেজি হয়ে যাবে, একটু অলস হয়ে যাবে, ওর হওয়া কাজগুলো আটকে যাবে, হঠাৎ করে একটু অবাধ্য হয়ে যাবে, হঠাৎ করে তর্ক শুরু করবে, এবং হঠাৎ করে ওর নিজের কাজ সবার শেষেই করার চেষ্টা করবে। জন্মচার বলছে এই ছেলেকে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। পড়াশোনায় খুব ভালো ছেলে হওয়ার কথা, কারণ লগ্নে বুধ এবং বৃহস্পতি স্বয়ং বসে আছে। হি ইজ ভেরি ট্যালেন্টেড। এখানে সায়েন্স নিয়ে কমার্স নিয়ে দুটোই পড়ার, কিন্তু এই যে কালসর্প যোগ তৈরি করেছে শনি ভঙ্গ, এই শনি ভঙ্গ কালসর্প যোগের জন্য যেই পরিমাণে খাটবে বা পরিশ্রম করবে, সেই মতো সাকসেস বা রেজাল্ট আসতে চাইবে না। এক। দ্বিতীয় কথা, আপনাদের সন্তান, আপনাদের পরিবারের প্রতি অনেকের শত্রুতা রয়েছে, যারা চায় না তাদের ছেলে মেয়ের থেকে আপনার সন্তান ওপরে উঠে যাক। বুঝতে পারছেন? একদম। রবি যে কথাটা বললেন, একবারে একটা বর্ণ মিথ্যে কথা নয়, একটা বর্ণ মিথ্যে কথা নয়। এটা তো চলছে আপনার সঙ্গে ক্রমাগত, এভরি ডে, এভরি মান্থ এন্ড এভরি ইয়ার। এবং বলছে আপনার ছেলের দারিদ্র যোগ আছে, রবি শুক্র। এই দারিদ্র যোগের জন্য ওর অনেক ক্ষেত্রে সাকসেস পেতে পেতে আটকে যাবে, সেখান থেকে ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি আসতে পারে। মাঙ্গলিক দোষ আছে আপনার সন্তানের, তাই রিলেশন, বিয়ে, প্রেম এগুলোর আগে জটক বিচার মাস্ট। কিন্তু এটুকু বলতে পারি, ভবিষ্যৎ বেশ ব্রাইট। বাইরে গিয়ে লেখাপড়া বা চাকরির ক্ষেত্রে উন্নতি রয়েছে, কিন্তু এখন চলছে রাহুর দশা আর শুক্রের অন্তর্দশা, তাই একটু বুঝে পা ফেলতে হবে। যদি সাইকেল, স্কুটার, বাইক চালায় বা কারোর পেছনে বসে যাতায়াত করে, বি কেয়ারফুল। পড়ে গিয়ে মাথায়, হাতের কনুইতে, কোমর থেকে পায়ের পাতায় আঘাত লাগতে পারে। একটু ঠিক করলে জন্মচারটা, আমি এটুকু আপনাকে বলতে পারি, সন্তান প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, আপনাদের মুখ উজ্জ্বল হবে, আর শত্রুর মুখে ঝামা ঘষে দেবে। বলছি যে স্যার, তাহলে এর শনি 7.5টা কবে কাটবে? এটা তো চলছে, কাটার তো রাস্তা নেই। কেন 7.5 মানে 7.5 বছর। তো আমরা যখন তুফান আসে, ঝড় আসে, আমরা কি ঝড়টা যাওয়ার অপেক্ষা করি, না তার আগে আমরা নিজেরা সাবধান হয়ে যাই? কোনটা? এটা বুঝুন, আমার কবে ঝড় আসছে, ঝড়ে তো আমার ক্ষতিটাও হতে পারে, খারাপটাও হতে পারে। কারোর মাথার চাল উড়ে যাচ্ছে, কারোর বাড়িতে চাল ভেঙে পড়ছে, কারোর গাছ উপড়ে পড়ে যাচ্ছে, কোন মানুষ মারাও যাচ্ছে, হচ্ছে না? ওটাই তো আমি সবটার দিকে আপনাকে বললাম, 7.5 চলছে মানে বাড়ি বসে অনুষ্ঠান দেখা নয়, কারোর কাছে যান। একদম জানি যে স্যার, একটা সত্যিকারের বাস্তব কথা বলছি স্যার, আমাদের মতন সাধারণ লোক একটা আপনার কাছে যান বা যেখানেই যাই, একটা তো তার খরচা আছে। কিন্তু এই মতো অবস্থায় এখন এমনই কন্ডিশন, আমার নিজের ব্যবসা পাতিও এখন খুবই খারাপ কন্ডিশন। একদম, আমি আপনার কথা একদম সহমত। মানুষ যখন এর উপর দিয়ে হাঁটে, তখন সে ছাড়া তার কষ্ট আর কেউ বুঝতে পারে না। এখন আপনাকে নিজের মতন ভাবি বলে আমি একদম আপনার কাছে মানে বললাম। আমি কি বললাম, মানুষ যখন নিজে সেই পথে হাঁটে, সে ছাড়া আর এই কষ্ট কেউ বুঝতে পারে না। বুঝলাম তো? কিন্তু এটাও বুঝুন, মানুষকে ভালো থাকতে গেলে, তার এই সুযোগ সন্ধানগুলো পেতে গেলে তাকে তো প্রোটেকশন করতেই হবে। এবার এটা হলো প্রোটেকশন, যে আপনার যা যা অবস্থা সেরকম অনুযায়ী ব্যবস্থা করা হয়।
যার যেমন অবস্থা তার তেমন অবস্থায় ব্যবস্থা করা হয়। এই যে আপনি কথাটা বললেন, এটা কিন্তু একটা খুব ভাইটাল কথা। অবশ্যই। কেন ব্যাপারটা বললাম, যে ধরুন আপনাকে আমি সাজেস্ট করেছি আপনার কাছে যাবো, কিন্তু আমি যদি ব্যাপারটা না বুঝতে পারলাম, একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট, সেটা দেখুন সবসময় বিরাট বললাম যে যেরকম মানে মানে রোগ সেরকম তার একদম এই ব্যাপারটা যে বললেন, এতে করে আমি কিন্তু সত্যি খুব আশ্বস্ত হলাম। দেখুন আমার কাছে, আমি আপনার ছোট একটা উদাহরণ দিই, আমার কাছে দেশের গ্রাম বাংলার বিড়িবাদে মহিলা দিদিরা মারা আসেন, আবার ভালো গাড়ি চলে বড় লোকেরাও আসে, কিন্তু আমি একটা এমন মানুষ, আমি আপনাকে বলতে পারি যে আমি আপনার অবস্থা বোঝা দেখছি তো, আপনি মানুষটা একটু অন্যরকম, একদম অন্যরকম। কিন্তু আমি এটুকু বলবো, ছেলের ভবিষ্যতে উজ্জ্বল ব্রাইট হয়, তাহলে আপনাদের চোখের জল মোছা যাবে, আপনাদের ঘরে পূর্ণিমার আলো ঢুকবে। কিন্তু যদি বসে থাকেন তাহলে কিছু হবে না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে স্যার, এখন যে বর্তমানে ওর রাগ তেজটা খুব বেশি, এর জন্য একটা কিছু লেখাপড়ার মনোনিবেশটা ভালো করছে না। আমি দিতে পারি টোটকা, আমি দেবও টোটকা, অবশ্যই খাতা পেন নিয়ে বসুন, দিচ্ছি, লিখে নেবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে প্রতিকার সারা জীবন প্রোটেক্ট করে, আর টোটকা সাময়িক প্রোটেক্ট করে। অবশ্যই আমি দেব, আপনি যখন বলেছেন আমি অবশ্যই দেব, কিন্তু আপনার কোথাও গিয়ে এটার প্রতিকার অবশ্যই সময় মতো করাবেন, এটুকু রিকোয়েস্ট আমার রইল। কারণ আপনি আমার কাছে নয়, যাকে ভালো মনে হয় তার কাছে গেলেও করাবেন, কারণ আমি চাই বাংলার প্রতিটি ঘরে ঘরে দুঃখ কান্না যন্ত্রণা মুছুক, সবাই আর্থিক স্বাবলম্বী হোক, দারিদ্রতা যাক, আপনার ছেলে রোজগারে আপনাদের মঙ্গল হোক। ঠিক আছে? আপনার সঙ্গে কথা বলে যে মানে যে জিনিসটা লাগলো, সেটা অন্য কারোর সাথে এইভাবে কথা বলা যায় না। আমি এর আগেও আপনাকে দেখেছি একবার, আমি তো টিভিতে নিয়মিত আপনার দেখছি জিনিসটা, কিন্তু আপনি মানুষটা অন্যরকম, যার জন্য আমি সম্পূর্ণটা আপনার কাছে খুলে বললাম। একদম, আর এরকম যেন আশীর্বাদ করে এরকমই থাকতে পারি, এরকম ভাবেই চলতে পারি, যে 18 বছর ধরে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো, এইটা একটা বিরাট। আপনি আসুন, আপনাকে মানে গলা মুড়িয়ে টাকা নেওয়া হবে না, আপনার সাধ্য মতনই আপনাকে দেওয়া হবে, তাতেই আপনার কাজ হবে। এই ভয়েতে অনেকে যেতে পারে না, অনেকে মানে টিভিতে যা হয়, যা জ্যোতিষীতে প্রোগ্রাম মানে হচ্ছে, দেখা যাচ্ছে তো মানে দিন নেমেই সে লাইনে নেমে পড়েছে। কিন্তু আপনি দীর্ঘ দিন ধরে আজকে আপনাকে আমরা দেখছি বিভিন্ন চ্যানেলে। আর আমাকে তো ডিগ্রিও নেই, আমার ডিগ্রি নেই, এই পিএইচডি ডক্টরেট প্রফেসর কিচ্ছু নেই, কিন্তু এই যে বললেন কথাগুলো, একটা বর্ণ মিথ্যে না, যা বললেন একবারে বাস্তব। একদম। ভালো থাকুন, আর পারলে যোগাযোগ আপনার টোটকাটা একটু দিন না। অবশ্যই লিখে নিন, খাতা পেন নিয়ে বলছি আমি। দেখুন এখানে টোটকাটা আমি আপনাকে বলবো, যে আপনারা যারা করতে হয়, প্রত্যেক দিন এভরিডে ঘুম থেকে উঠে 5টা তুলসী পাতা, 5টা দূর্বা একটা মধুর মধ্যে চুবিয়ে আপনি ছেলের মাথা থেকে পা পর্যন্ত 8 বার ঘুরিয়ে তাকে জ্বালিয়ে দেবেন। যে ছাইটা হবে সেই ছাই দিয়ে টিপ পরাবেন, কিছুটা রিল্যাক্স পাবেন, কিন্তু বাকিটা আপনাকে চেম্বারে করতে হবে। যারা যারা ছিলাম যে নিয়ম মেনে লাগালে আয়না, অর্থের বৃদ্ধি রোকা যায় না। অর্থের এমন জোয়ার আসবে, এমন ফ্লো আসবে, এমন ঢেউ আসবে, যে আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা বাস্তব, কিন্তু হ্যাঁ পরিশ্রম আপনাকে করতে হবে, খাটতে আপনাকে হবে, সুযোগ সুবিধা এই আপনাকে টোটকাটা দেবে। দেখুন একটা আয়না আপনাকে লাগাতে হবে আপনার ঘরেতে উত্তর দিকে। এই উত্তর দিকে আয়না লাগাবেন 7 ফুট বাই 7 ফুট, বা 7 ফুট আয়না লাগাবেন উত্তর দিকে আয়না। ঠিক তার পাশে দেখুন যন্ত্রটি, এটা হচ্ছে অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র। অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র, এই যন্ত্র দুরকম ভাগে আসে, কখনো এরকম প্যাটার্নে আমরা তৈরি করে থাকি আমাদের কামার দিয়ে, আবার কখনো এই প্যাটার্নে আমি তৈরি করে থাকি। এটা আমার নিজস্ব কামার ছাড়া যারা কামার বন্ধু আমার আছেন, তারা আমাকে এই যন্ত্র একদম ধাতু দিয়ে, অস্ত্র দিয়ে, বা আমি যেরকম বলে দিচ্ছি সেরকম তৈরি করে দেয়। আমি হাতে জিনিস তৈরি করা পছন্দ করি, বাজারে রেডিমেড চলতে পছন্দ করি না। এই যন্ত্রটি আপনাকে ঠিক আয়নার পাশে রাখতে হবে। এই আয়না আপনার জীবনে আর্থিক উন্নতি আসবে, আর এই অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র আপনার জীবনে অর্থের ফ্লো আনবে। এই অর্ধচন্দ্র ব্রহ্ম যন্ত্র আপনার জীবনে অর্থের ফ্লো আনবে, তাই নয় আপনাকে দারিদ্র থেকে মুক্তি অবশ্যই দেবে। এটি আমার নিজস্ব কামার বন্ধু যে আমার আছেন, যে কামার বন্ধু মানে সবাই আমার বন্ধু, আপনারাও বন্ধু, আমার যারা কাজ করে তারাও আমার বন্ধু, কামার বন্ধু আমার আছেন, তিনি বানিয়ে দেন। এবং এটাকে আমি মন্ত্রপুত করে, ওই মন্ত্রিত করে, শক্তিশালী করে, পাওয়ার দিয়ে, প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে যখন দিই, তখন আপনি যখন আয়নার পাশে এটাকে স্থাপন করেন, তখন অর্থের ফ্লো কিন্তু মারাত্মক বাড়তে শুরু করে। আর মনে রাখবেন, আয়না লাগানোর পর অনেকেই প্রশ্ন করে যে মুখ দেখতে হবে কিনা, কোথায় রাখবো, দেখা যাবে কিনা, এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
যদি আয়না আপনার 7 ফুট বাই 7 ফুট আয়না শুধু লাগাবেন, 7 ফুট বাই 7 ফুট তার পাশে এটা লাগাবেন। আর মনে রাখবেন আয়নার মুখ দেখতে হবে, এরকম কোনো কথা নয়। আপনি দেখতেও পারেন বা না দেখতে পারেন। এই ক্রিয়াটা আপনার করতে হবে সোমবার দিন। এই অর্ধচন্দ্র ব্রহ্মসূত্র যন্ত্রটা এতটা পাওয়ারফুল যে এ এবং আয়না তার সঙ্গে মিলে আপনার বাড়িতে অর্থের ফ্লো আনবে, অর্থের জোয়ার আনবে আর অর্থের বৃদ্ধি করাবে। মনে রাখবেন, মিস করলে ইউটিউবে যান, যেহেতু আজকের ডেট এবং জয়পরাশর, আমি ইউটিউবে যন্ত্রটি অবশ্যই দেব। নিয়ম মেনে লাগালে আয়না অর্থের বৃদ্ধি রোকা যায় না। মনে রাখবেন, আমাকে যেমন রোকা যায়নি, আমার উন্নতিকে রোকা যায়নি, আমার ক্ষমতাকে রোকা যায়নি, আমার বিদ্যাকে রোকা যায়নি, আমার সাকসেস রোকা যায়নি, আমার ক্লায়েন্টের এত ঢেউকে রোকা যায়নি, তেমন আপনার জীবনে অর্থ বৃদ্ধি রোকা যাবে না, যে যা চেষ্টা করুক। তাই এই টোটকা অবশ্যই করুন, তৈরি করান, নিজেরা পারলে অবশ্যই করবেন। কিন্তু কি করে প্রাণ প্রতিষ্ঠা, ওটা আসল। যন্ত্র তৈরি করলে হয় না, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এবং স্থাপনের পদ্ধতি জানতে হয়, তবেই সেটা রেজাল্ট পায়। আর লাগলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদের এটা দেব নিয়ম মেনে পুজো করে। আর যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ যে কোনো চেম্বারে। আজ এখানে শেষ করবো, আসবো আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। ভালো থাকুন, ভালো রাখুন, সুন্দর টোটকা অবশ্যই করুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা